দেশে টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও মারাত্মক পাহাড় ধসে দক্ষিণ পূর্বাঞ্চল ও উত্তর পূর্বাঞ্চলের ৭ জেলা ব্যাপক বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ৩ দিন বন্যা পরিস্থিতির উন্নতি হলেও আগামী সপ্তাহে আবারও বন্যা হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এর ফলে তলিয়ে যেতে পারে কয়েকটি অঞ্চল। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। সুরমা নদীর পানি কমতে শুরু করায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে ১৯ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে নদী তীরবর্তী ৯ জেলায় বন্যা হওয়ার সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বর্তমানে কুশিয়ারা নদী সিলেটের পেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৩১ সেন্টিমিটার এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে ১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সুরমা নদীর পানি কমছে। আগামী ৩ দিনের মধ্যে নদী দুটির পানি আরও কমে বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। উজানে ভারতের দিক থেকে এখন বড় ধরনের পানির ঢল নেই এবং বৃষ্টিপাতও কমেছে। পাশাপাশি বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী ৩ দিনে সিলেট ও সুনামগঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ফলে দুই জেলা বন্যা পরিস্থিতি আরও উন্নতি হতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। তবে সংস্থাটির নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রায়হান জানিয়েছেন, ১৯ থেকে ২৩ জুলাইয়ের মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমা নদীর পানি বৃদ্ধি পেয়ে কিছু স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে। এছাড়া ব্রহ্মপুত্র যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর ও বগুড়া জেলার কিছু এলাকায় সতর্ক সীমা স্পর্শ করতে পারে। এর ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র আরও জানিয়েছে, গত ২৪ ঘন্টায় ব্রহ্মপুত্র যমুনা ও গঙ্গা পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তবে আগামী ৫ দিন এসব নদী বিপদসীমা নিচ দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর পূর্বাঞ্চলের মনু, ধলাই, খোয়াই ও সারিগোয়াইন নদীর পানি গত ২৪ ঘন্টায় বেড়েছে, তবে আগামী ৩ দিনে তা কমতে পারে। অন্যদিকে রংপুর অঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমা নদীর পানি কমলেও চলতি সপ্তাহে দ্বিতীয়ার্ধে আবারও বাড়তে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে এবং এটি আগামী ২ দিনে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে ১৬ থেকে ২৩ জুলাই পর্যন্ত রংপুর, রাজশাহী, সিলেট ও ময়মনসিংহ বিভাগ সহ ভারতের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ এলাকায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শেখ ফরিদ, এটিএন নিউজ।